নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। শুরুটা শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটার বিষয় কি হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক তাই। আজকের ভিডিওর আলোচনার বিষয় হতে চলেছে সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ কিনা বাংলাদেশের ভবিষ্যৎ মূলত কোন দিকে এগোচ্ছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত। শুরুতেই বলবো যে বাংলাদেশের বর্তমানে 4th হাউসের ওপরে কিন্তু অবস্থান করছে রাহু। দেখুন, অতীতেই আমি কিন্তু বলেছি একাধিকবার, সেটা হচ্ছে রাহু হলো পরিবর্তন, রাহু হচ্ছে চেঞ্জ, রাহু হচ্ছে বিপ্লব। সুতরাং এই যে 4th হাউস নির্দেশ করে আমার গৃহ, আমার দেশ, আমার বাড়ি, অর্থাৎ কিনা আমার গৃহে যেখানে রাহুর অবস্থান, অর্থাৎ গৃহের পরিবর্তন বা গৃহের মধ্যে একটা বৈপ্লবিক একটা চেঞ্জ, সেইটা কিন্তু নির্দেশ করছে রাহু। দেখুন, অতীতে আমি যে কটা প্রেডিকশন দিয়েছি সেটা বাংলাদেশের ওপরেই হোক অথবা ভারতের ওপরেই হোক, সমস্ত প্রেডিকশন কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। দেখুন, 7ই এপ্রিল যেদিন কিন্তু আমি বলেছিলাম যে ভারতবর্ষের সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হবে এবং সেই সঙ্গে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে। এক সপ্তাহ যেতে না যেতেই কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখুন, সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়েও কিন্তু ডিসেম্বর মাসে বলেছিলাম যে জামিন কিন্তু অসম্ভব এই সময়ে, কারণ মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে আছে। সেইটাই কিন্তু হয়েছে। আবারও আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার সময় এসেছে। এই যে 4th হাউসে রাহুর অবস্থান, বর্তমানে কিন্তু 18ই মে যেদিন কিন্তু রাহু সঞ্চার করেছে কোথায়, রাহু সঞ্চার করেছে আপনাদের 4th হাউসের উপরে, এবং সেই সঙ্গে কিন্তু 4th হাউস নির্দেশ করে আমাদের ঘর, আমাদের গৃহ, যে দেশে আমরা বাস করি সেইখানে, অর্থাৎ আবারও একটা চেঞ্জ সেইটা কিন্তু দেখবে বাংলাদেশের মানুষ। এবং সেই সঙ্গে বর্তমানে কিন্তু শনি অবস্থান করছেন কোথায়, শনি অবস্থান করছেন মীন রাশিতে, অর্থাৎ জলতত্ত্বের ঘরে। এই যে মীনের ঘর, যে ঘর কিন্তু মূলত বাংলাদেশের রাশির সাপেক্ষে 5th হাউস, যে 5th হাউসে কিন্তু শনির অবস্থান, এই যে 5th হাউস যা নির্দেশ করে চিন্তাধারা, আমাদের ধ্যান ধারণা, সেইখানে কিন্তু শনির অবস্থান এবং বৃহস্পতির ঘরে, যে বৃহস্পতি কিন্তু আপনাদের বর্তমানে 8ম স্থানের ওপরে অবস্থান করছে, যার ফলে মূলত এই সময়ে এই যে শনি যে নির্দেশ করে জনগণ, এবং আগামী 7ই জুন যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হচ্ছে, মঙ্গলের সঞ্চার হচ্ছে কোথায়, সিংহের ওপরে, এবং সেই সিংহের ওপর থেকে মঙ্গলের 8ম দৃষ্টি কিন্তু থাকবে শনির ওপরে, অর্থাৎ জনগণ ভার্সেস মঙ্গল, যে মূলত চিহ্নিত করে আর্মি, পুলিশ অথবা অ্যাডমিনিস্ট্রেশনকে। অর্থাৎ এই যে অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে মানুষের একটা ক্ষোভ, এবং সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ভার্সেস মানুষ, অর্থাৎ দেশের সাধারণ জনগণ, এর মধ্যে একটা সংঘাত, এবং যার মাধ্যমে একটা চেঞ্জ, আমূল একটা পরিবর্তন, সেইটা কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা সাময়িক সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের সঞ্চার সেটাকে আমাদের দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে, আসবেই আসবে। ধরুন, আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন একটা
ব্যবসা স্টার্ট করার জন্য। এখন আপনার সিদ্ধান্তকে যদি সেই সময়ের গ্রহের অবস্থান সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা প্রবলেম আসবেই আসবে, এবং সেই সঙ্গে ব্যবসায় লস সেইটাও কিন্তু ইন্ডিকেট করবে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের অবস্থানের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা আপনাদের ক্ষেত্রে নেওয়া সঠিক হবে, এবং সেই সঙ্গে কোন সময়ে কোন সিদ্ধান্তটা আপনাদের ক্ষেত্রে নেওয়া অনুচিত হবে। দেখতে থাকুন, সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। দেখুন, বাংলাদেশের জন্ম ছক আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস, যেটা কিন্তু 16/12/1971, এই যে 71 অর্থাৎ 16/12 ডিসেম্বর মাসের 16 তারিখ। এখন 72 থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে 26শে মার্চ, যেদিন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এখন বিষয় হচ্ছে যে আসল যে স্বাধীনতা দিবস অর্থাৎ কিনা মূলত পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে যে স্বাধীনতা এসেছিল, সেটি হচ্ছে 16/12/1971 সাল। সেই সময়টাকে আমরা যদি ধরি, অর্থাৎ 16/12/1971 বৈকাল 5টা, সেই সময়টাকে আমরা যদি ধরি, সেই ক্ষেত্রে আমরা পাবো বৃশ্চিক রাশি অর্থাৎ জলতত্ত্বের রাশি, এবং সেই সঙ্গে কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে বর্তমানে আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি এবং চতুর্থ স্থানের অধিপতি, যিনি কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছেন। এবং সেই সঙ্গে 18ই মে, যেদিন কিন্তু রাহু সঞ্চার হয়েছে আপনাদের চতুর্থ স্থানের উপরে। এই যে 4th হাউসের উপরে রাহুর অবস্থান, যা নির্দেশ করে কিন্তু একটা আমূল পরিবর্তন, একটা আমূল চেঞ্জ। দেখুন, যখন চেঞ্জ হয়েছিল 2024 সাল আগস্ট মাস, সেইটা কিন্তু শনির বছর ছিল, শনির মাস ছিল, এবং সেই সঙ্গে শনির সঙ্গে কিন্তু রাহুর সহায় অবস্থান ছিল। এই যে রাহুর সহায় অবস্থান আপনাদের চতুর্থ পতির সঙ্গে, যার ফলে কিন্তু একটা চেঞ্জ সেইটাকে কিন্তু এনে দিয়েছে। এবারও বলবো যে এই যে 4th হাউসে রাহুর অবস্থান, যেটা কিন্তু পরিবর্তনকে সুনিশ্চিত করবে। এখন বিষয় হচ্ছে সেটা কবে। শুরুতেই বলবো 7ই জুন, যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে সিংহের ওপরে, এবং সিংহের ওপরে মঙ্গল সঞ্চার করে তার অষ্টম দৃষ্টি কিন্তু রাখবেন শনির ওপরে, এবং সমসপ্তম দৃষ্টি কিন্তু রাখবেন আপনাদের মূলত চতুর্থ স্থানের ওপরে। এই যে চতুর্থ স্থানের ওপরে মঙ্গলের দৃষ্টি, মঙ্গল যে কিন্তু নির্দেশ করে আর্মি, যে নির্দেশ করে পুলিশ, যে নির্দেশ করে দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি আবারও বলছি, অষ্টম দৃষ্টি কিন্তু নির্দেশ করে বিপদ, এবং সেই সঙ্গে অষ্টম দৃষ্টি নির্দেশ করে সংঘর্ষ। আর শনি যে কিন্তু নির্দেশ করে জনগণ, অর্থাৎ জনগণ ভার্সেস সেই দেশের আর্মি, সেই দেশের প্রশাসন, এর সঙ্গে একটা বিপ্লব বা সংঘর্ষ, সেইটা কিন্তু 7ই জুন, এবং সেখান থেকে শুরু করে আগামী 45 দিন সেইটাকে কিন্তু আমরা লক্ষ্য করব। এবং সেই মঙ্গলের সমসপ্তম দৃষ্টি কিন্তু থাকবে রাহুর ওপরে, যার ফলে কিন্তু বৈপ্লবিক একটা চেঞ্জ সেইটা কিন্তু আসবে। সেই সঙ্গে রাহু কিন্তু নির্দেশ করে বিদেশ, অর্থাৎ বিদেশের কোনো হস্তক্ষেপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য আমরা করব। সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবেই, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। এই বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, কারণ বিষয় হচ্ছে 4th হাউসে রাহুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি, সমসপ্তম দৃষ্টি, যার ফলে কিন্তু এই সময়ে দেশের কোনো একটা অংশ বৈদেশিক যে কোনো শক্তির দ্বারা অধিক
উপকৃত হওয়া সেইটাও কিন্তু এই সময় নির্দেশিত হয়। এখন বিষয় হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি, যিনি কিন্তু বর্তমানে দ্ব্যর্থক রাশিতে অবস্থান করছেন এবং সেই সঙ্গে কিন্তু অবস্থান করছেন কোথায়? অষ্টম স্থানের উপরে। যার ফলে কিন্তু এই সময় এই যে অষ্টম স্থান, যা নির্দেশ করে একের পর এক ভুল সিদ্ধান্ত, যেগুলো কিন্তু সরকারের তরফ থেকে আসবেই আসবে। এই যে একের পর এক ভুল সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসা, এবং যার ফলে জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হওয়া, সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে এবং যার ফলে কিন্তু একটা বৈপ্লবিক একটা চেঞ্জ সেইটা কিন্তু অবশ্যই আসবে এবং দেশের মধ্যে নির্বাচনের দিকে কিন্তু এগোবে। এখন অনেকেই হয়তো বলবেন যে নির্বাচন হলে বিএনপি অথবা আওয়ামী লীগ, অ্যাডভান্টেজের দিক দিয়ে কোন দল এগিয়ে, অবশ্যই আলোচনা করব, বিশদে আলোচনা করব, কিন্তু বিষয় হচ্ছে যে কোনো একটি ভিডিওর মাধ্যমে এত ডিটেলস আলোচনা করা কিন্তু সম্ভব নয়। সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সট ভিডিওই আমি আসছি বিএনপি না আওয়ামী লীগ, অ্যাডভান্টেজের দিক দিয়ে কে এগিয়ে, অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে মিলিয়ে নেবেন আপনারা প্রতিটি কথা। এবং সেই সঙ্গে আরো একটি বিষয়, সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি বৃহস্পতি। এই যে দ্বিতীয় স্থান, যা নির্দেশ করে আমাদের সেভিংসের দিক, আমাদের আর্থিক দিক, যে জায়গার অধিপতি বৃহস্পতি, যিনি কিন্তু অষ্টম স্থানে দ্ব্যর্থক রাশিতে অবস্থান করছেন, যার ফলে আর্থিক দিক থেকে একটা সমস্যা সেইটা কিন্তু দেশের মধ্যে সৃষ্টি হবে। আর্থিক দিক থেকে দেশের বৃহৎ অংশের মানুষ একটা মূলত প্রেসারের মধ্যে থাকবেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু ডিএ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সরকারি যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ, সেইটা কিন্তু 14th of জুনের পর বাড়বে, যেদিন কিন্তু রবি সঞ্চার করবে বৃহস্পতির ঘরে, অর্থাৎ বৃহস্পতির সঙ্গে অষ্টম স্থানে, যে সময়ে কিন্তু বড় ধরনের একটা বিপ্লবকে সূচিত করবে। এখন আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে প্রতিটা কথা আপনারা মিলিয়ে নেবেন। সুতরাং এই যে 7ই জুন এবং যার পর থেকে মূলত 45 দিন, যেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মুহুর্মুহু পরিবর্তনের ধ্বনি সেইটা কিন্তু সূচিত করবেই করবে। দেখতে থাকুন আপনারা অবশ্যই। এবং সেই সঙ্গে যারা ব্যক্তিগতভাবে নিজেদের সম্পর্কে জানতে চাইছেন, নিজেদের রাশি সম্পর্কে জানতে চাইছেন এবং সেই সঙ্গে মূলত কোন সময়ে কোন কাজটা করাটা আপনাদের ক্ষেত্রে সঠিক হবে, রিস্ক আপনাদের কম হবে, সেইটা নিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু রাশিফলও আলোচনা করছি, সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে নিজেদের সম্পর্কেও আপনারা জানতে পারেন যে আপনাদের ক্ষেত্রে কোন সময়টা বেস্ট, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক অথবা কর্মের ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মিলিয়ে নেবেন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।